মার্কিন শুল্ক নীতির ফলে পোশাক শিল্পে বড়সড় ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 50% শুল্ক নীতির ফলে ভারতের পোশাক শিল্পে বড়সড় ধাক্কা লাগার আশঙ্কা তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গের মহেশতলা, মেটিয়াপুর, চট্টা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনার দমদম, বারাসাত সহ বিভিন্ন এলাকার লক্ষ লক্ষ দর্জি পোশাক শিল্পের সঙ্গে যুক্ত। এই এলাকার তৈরি পোশাক দেশের বিভিন্ন প্রান্ত, এমনকি সরাসরি বিদেশেও যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 50% শুল্ক নীতির সমস্যা না মিটলে একদিকে উৎপাদন কমে যাবে, পাশাপাশি কাজ হারাবে প্রচুর শ্রমিক এবং পোশাক শিল্পে বড়সড় ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। শেখ সাবিরের রিপোর্ট, এসএস স্টার নিউজ। কাজ হারাবে প্রচুর বা ভারতবর্ষের ক্ষতি হবে। মার্কিন প্রশাসন যে 50% ভারতীয় পণ্যের উপরে যে ডিউটি লাগিয়ে দিয়েছে, এতে ভারতবর্ষের পণ্য বিক্রি কমে যাবে, এক্সপোর্ট কমে যাবে। যে সমস্ত প্রোডাক্টগুলো আমেরিকায় যেত সেগুলো সব বন্ধ হবে। তার মধ্যে রেডিমেড গার্মেন্টস তো আছেই। রেডিমেড গার্মেন্টসের আঁতুড়ঘর মেটিয়াবুরুজ, মহেশতলা, হাওড়া, পশ্চিমবাংলার ক্ষেত্রে। ভারতবর্ষের অন্যান্য জায়গা থেকেও রেডিমেড প্রোডাকশন হয়। এই রেডিমেড পোশাকেরও রপ্তানি বন্ধ হবে। রপ্তানি বন্ধ হলে যেটা হয়, যারা প্রস্তুতকারক তারা ১ম এ আঘাতটা পাবে। তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। তাদের আ অধীনে যে লক্ষ, লক্ষ যে স উম ক শ্রমিক কর্মচারী আছে, এমনিতেই বাজারে কাজ নেই। ভারতবর্ষের পরিযায়ী শ্রমিকের ছড়াছড়ি। যেখানে কাজ আছে সেখানে বিভিন্ন রাজ্য থেকে শ্রমিকরা গিয়ে কাজ করছেন। আর সেখানে এইভাবে একটা বিদেশি আঘাতে আ কাজ বন্ধ হয়ে যাবে। সেখানে খুবই চিন্তার বিষয়। দর্জি, কাটিং মাস্টার, মুটে, মজদুর, সেলাই করেকা, ধোপা সমস্ত ক্ষেত্রে একটা এফেক্ট আসবে। ভারতবর্ষের অন্যান্য প্রান্ত যেখানে প্রোডাকশন হয় সেখানেও এফেক্ট হবে। ভারতবর্ষের কাঁচামাল যেখানে উৎপাদন হয়, কাপড়, রেডিমেড গার্মেন্টস এর সেগুলো এই মেটিয়াবুরুজ, বটতলায় বিক্রি হয়। এই কাঁচা কাপড়গুলো মহারাষ্ট্র, গুজরাট থেকে আসে। তাদের কারখানাও বন্ধ হবে। মোদী সরকারের এটা ভাবা উচিত ছিল কার সঙ্গে বন্ধুত্ব করছি। আমরা তো আ খাল কেটে কুমির ডেকে এনেছি। আমি গিয়ে আমেরিকায় গিয়ে বলে এলাম যে, আব কি বার ট্রাম্প সরকার। সেই ট্রাম্প জিতে এসে আমার দেশের অর্থনীতিকে খেয়ে নিচ্ছে। আমার দেশের যারা বেকার, যারা কাজের মধ্যে আছে তাদের চাকরি খেয়ে নিচ্ছে। এর প্রভাব সুদূর প্রসারী। ভারতবর্ষের অর্থনীতিতে এফেক্ট হবে। ভারতবর্ষ বৈদেশিক মুদ্রা হারাবে। ভারতবর্ষের ব্যবসায়ীরা তাদের বিক্রি কমে গেলে তারা মাল কম কিনবে। তাদের ভারতবর্ষের সরকার জিএসটি কম পাবে, ইনকাম ট্যাক্স কম পাবে। সবচেয়ে ভুক্তভোগী হবে নিচের তলায় যারা প্রান্তিক মানুষ আছে, যারা শ্রমিক, কর্মচারী, খেটে খাওয়া মানুষ, তারা কোথায় যাবে? বিগ হাউস তাদের অর্থনীতি আছে, তারা সারভাইভ করে যাবে। অন্য ব্যবসায় তারা টার্ন নেবে। কিন্তু যারা এই দর্জি যারা এইসব মালগুলো তৈরি করত, যে সমস্ত শ্রমিক কর্মচারী, তারা কি করবে? এই কাজের উম উম অভাব যে ভারতীয় অর্থনীতিতে চলছে আজ সারা ভারতবর্ষ জুড়ে, পরিযায়ী শ্রমিকের যে ছড়াছড়ি সারা ভারতবর্ষে, যেখানে কাজ সেখানে তারা দৌড়চ্ছে। এইখানে কাজ ছেড়ে দিয়ে তারা কোথায় যাবে? সারা ভারতবর্ষে যদি ম্যানুফ্যাকচারিং ইউনিট গুলো বন্ধ হয়ে যায়, এই দর্জিরা কোথায় যাবে? এরকম একটা কঠিন পরিস্থিতির মুখে ভারতবর্ষকে ফেলে দিয়েছে ভারতবর্ষের যে শাসক, তার বন্ধু ট্রাম্প, ট্রাম্প সরকার। এর দায় এই ভারতের সরকারকেই নিতে হবে। তার দায়ভার তাকেই বহন করতে হবে। কিভাবে এর থেকে পরিত্রাণ পাওয়া যায় তার রাস্তা এই মোদী সরকারকেই খুঁজে বার করতে হবে বলে আমার মনে হয়। স্যার আপনার নাম? আমি মনিরুল ইসলাম।